তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে, সুরেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। আজকে বানাচ্ছি তোমার দাদাভাই বাজার থেকে জ্যান্ত চারাপোনা মাছ এনেছে, যে জ্যান্ত চারাপোনা মাছের ঝোল বানাচ্ছি বন্ধুরা। একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো। মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেল সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। তোমার দাদাভাই একদম জ্যান্ত মাছ, জ্যান্ত চারাপোনা মাছ এনেছে। এই চারাপোনা মাছের পাতলা ঝোল করবো, মাখা মাখা। একদম দেখতে থাকো, স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো বন্ধুরা। আর আকাশ পুরো অন্ধকার করে দিয়েছে, মানে একদম কালো হয়ে বৃষ্টি হবে মনে হচ্ছে, ঘুরুম ঘুরুম করছে। দেখতে থাকো কিভাবে এই মাছের বন্ধুরা। এবার মাছে লবণ হলুদটা মাখিয়ে নিই। এই যে অল্প করে লবণ দিয়ে দিলাম, বড় চামচের হাফ চামচ লবণ দিয়ে দিলাম। এবার হলুদ দিয়ে দেবো, দিয়ে এই যে লবণ দিয়ে দিলাম হাফ চামচ। এবার একটু 10 মিনিট মাখানো থাকবে, বুঝছো বন্ধুরা। এই দেখো, দিয়ে ভালো করে মাখিয়ে রাখলাম। 10 মিনিট পরে এবারে কড়াই বসিয়ে দেবো। আকাশ কিরম ঘুরুম ঘুরুম করছে, দেখেছো বন্ধুরা। জ্যান্ত চারাপোনা মাছের জন্য এখানে নিয়েছি 2খানা আলু কেটে, এখানে একটা বড় সাইজের পেঁয়াজ, আর এখানে নিয়েছি 2খানা টমেটো। এটা দিয়েই মাখা মাখা মাছের ঝোলটা করবো বন্ধুরা, চারাপোনা মাছের ঝোল। কড়াই বসিয়ে দিলাম, এবারে গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হোক, তারপরে তেল দেব বন্ধুরা। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প করে। এবারে তেলটা ভালো করে গরম হোক, তারপরে মাছগুলো ভেজে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এবারে মাছটা দিয়ে দেবো। একটা একটা করে ভেজে নেবো, বুঝলে তো। একটা একটা করে ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, এবার উল্টে দিই। একদম কড়া করে ভেজে নিতে হবে, বুঝলে তো বন্ধুরা। দেখো, 2 পিঠ ভালো করে কড়া করে ভাজা হয়ে গেছে, লাল করে ভেজে নিয়েছি। এই দেখো, এবার এই দুটো ভেজে নেব। এই দুটো ভালো করে একদম লাল করে ভেজে নেব। এটাও এক পিঠ হয়ে গেছে, উল্টে দেবো। এক পিঠ হোক, তারপর তুলে নেবো। 2 পিঠ ভালো করে হয়ে গেছে, দেখো একদম লাল করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। এই দেখো, একদম সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। ওই তেলে এবার কালো জিরা দিয়ে দেবো। মাছ সব ভেজে তুলে নিয়েছি, এবার কালো জিরা দিয়ে দেবো ওই তেলে। আর তেল দেবো না, একদম অল্প তেলেই রান্নাটা করবো, বুঝলে। এই যে ছোটো চামচের হাফ চামচ কালো জিরা দিয়ে দিলাম। এবার আলুটা দিয়ে দেবো। আলু পেঁয়াজ একসঙ্গে দিয়ে দেবো। একটু ভালো করে, মানে খুব বেশি ভাজা হবে না, হালকা হালকা ভাজা হবে। হালকা হালকা ভাজা হয়ে গেলেই আমি কষিয়ে নেব। একবারে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, আর লবণ দিতে হবে না বন্ধুরা। এইভাবে একবার খেয়ে দেখো, খুব ভালো লাগে। আর এই শ্রাবণ মাস না, এই যে হলুদ দিয়ে দিলাম। শ্রাবণ মাসে একটা প্রবলেম হচ্ছে, প্রত্যেক দিন সোমবারে তো এমনি উপোস থাকি, পুজো করি সোমবার শনিবার। শ্রাবণ মাসটা খুব ভিডিও আমার একটু স্কিপ যাচ্ছে। এবার এটাকে খুব কিন্তু বেশি তেল দিইনি বন্ধুরা, একদম অল্প তেলে এটা ভেজে নেবো ভালো করে। একটু আলু আর পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে, দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে পরপর করে আমি মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি বাড়িতে বানানো জিরে ধনের গুঁড়ো হাঁড়িতে, তারপরে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এই যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম,
আর এর মধ্যে আছে কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে একটুখানটা জল দেবো বন্ধুরা, অল্প একটু দিয়ে একটু কষাবো। একটু কষানো হয়ে গেলে, আর টমেটোটা না আমি খুব যে একদম গলিয়ে দেবো তা না, এটা তোমাদের একটু ভাতের সঙ্গে ডলে ডলে খাবে, খেতে ভালো লাগবে। কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার একটু ভালো করে কষুক, 2 মিনিট কষলেই হবে। তেল ছেড়ে দিয়েছে, দেখো ভালো করে কষানো হয়ে গেছে। আলু, টমেটো, পেঁয়াজ, মশলা সব কষানো হয়ে গেছে, ভালো সেন্টও বেরোচ্ছে, বুঝলে বন্ধুরা। টমেটোগুলো গলাবো না, কেননা টমেটোগুলো দিয়ে ডলে ডলে খেতে ভালো লাগবে। এবার জল দিয়ে দিচ্ছে, অল্প করে জল দেবো, খুব বেশি জল দেবো না। ব্যাস, এবার এটা ফুটে গেলে তারপরে মাছগুলো দিয়ে দেবো বন্ধুরা। একদম এরকমভাবে বানিয়ে খাবে, অসাধারণ। বন্ধুরা এই যে ঢাকা দিয়ে দিচ্ছি, ভালো করে ফুটে গেলে তারপরে আমি মাছগুলো দেব। খুলে দেখি কেমন হলো। এই দেখো ঝোল একদম টকবক করে ফুটে গেছে। দেখো এবার মাছগুলো দিয়ে দেবো। আলু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, এবারে মাছ দিয়ে দেবো। ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। এই দেখো, তো দাদাভাই একটু বড়ো সাইজেরই মাছ এনেছে, আমি আর কাটিনি। এই যে আবার ঢাকা দিয়ে দেবো। ও আবার কি গরম। খুলে দেখি একটু কেমন হলো। কি ভালো সেন্ট বেরিয়েছে দেখো, একদম হালকা পাতলা ঝোল, খেতে খুব অসাধারণ। এবার এটা নামিয়ে ফেলবা। টমেটোগুলো গলাইনি আর কি, যখন ভাত দিয়ে ডলে ডলে খাবে অসাধারণ লাগবে, বুঝলে বন্ধুরা। আর একটু সিদ্ধ হবে আলু, আর একটু ঢাকা দিয়ে দিই। খুলে দেখি কেমন হলো। একদম রেডি হয়ে গেল মাছের ঝোল। এই দেখো, এবারে তোমাদের কাছে সার্ভ করবো। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, বুঝলে বন্ধুরা। একদম হয়ে গেছে, এটা নামিয়ে ফেলবো। বন্ধুরা দেখো একদম মাছের ঝোল রেডি। এরকম হালকা পাতলা এই গরমকালে খাবে। গরমকালে না, বর্ষাকালে, বৃষ্টি হচ্ছে একদম। দেখো একদম রেডি হয়ে গেল টমেটো কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোল, একদম হালকা পাতলা। এইভাবে তোমরা বানিয়ে খাবে। এটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর এরকমভাবে বানিয়ে খাবে, অসাধারণ লাগে। ঠিক আছে, আবারও বলছি, ভালো লাগলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা। যারা যারা কমেন্ট করছো অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমার পাশে থাকার জন্য বন্ধুরা। একদম রেডি হয়ে গেল জ্যান্ত চারাপোনা মাছের ঝোল। এই ঝোল যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা। খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। নমস্কার।